প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান হেলথ ফর পিপলে। সাথে আছি আমি ডক্টর সাব্বির হাসান এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলাপ করব, রিসেন্টলি বিশেষ করে লাস্ট এক মাসে এই এক রোগে আমরা হারিয়েছি প্রায় 110 জনেরও বেশি নবজাতক এবং শিশু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে হাম এবং হামের টিকা। সো প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে আমরা যাকে পেয়েছি, প্রফেসর ডক্টর মুজিবুর রহমান, বিভাগীয় প্রধান নবজাতক বিভাগ এবং পরিচালক শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এবং এর সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ সোলায়মান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিশু বিভাগ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল, এনায়েতপুর, সিরাজগঞ্জ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে স্বাগতম। অনুষ্ঠানে সবাই যারা আছে সবাইকে স্বাগত, যারা শুনছেন সবাইকে স্বাগত। ধন্যবাদ স্যার। আমি প্রফেসর ডক্টর মুজিবুর স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমি যেটা আসলে নিউজে পেয়েছি যে লাস্ট 4 দিন আগে 113 জন শিশু মৃত্যুবরণ করেছে। স্যার, এই আউটব্রেকটা আসলে আপনারা কিরকম অনুভব করছেন এটাকে? না, এই আউটব্রেকটা আসলে তো আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এটা অবশ্যই আমাদের শিশুদের জন্য, আমাদের নবজাতকদের জন্য, আমাদের কোমলমতি শিশুদেরকে হারাতে হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। তবে এখন পর্যন্ত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় যে উদ্যোগ গ্রহণ করেছেন, ইমিডিয়েটলি এটাকে কাভার করার ব্যবস্থা নিয়েছেন। এটা হলো আমাদের জন্য একটা প্রশংসনীয় দিক। জি স্যার। আর এই যে অবস্থাটা, এতে আতঙ্কিত হব না আমরা, কারণ আমরা তো বীরের জাতি, আমরা বলে থাকি। আতঙ্কিত হব না, কিভাবে মোকাবেলা করব সেটাকে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনি দেখেছেন যে আমাদের হেলথ প্রফেশনালদের অলরেডি সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু তাদের কষ্ট পাই নাই। শিশুদের কল্যাণে যদি একটু কাজ করতে হয়, এক্সট্রা সময় যদি দিতে হয়, আর এই সময় যদি আসলে খুব বড় ধরনের কোনো ইমার্জেন্সি না হয়, কোনো হেলথ কেয়ার প্রোভাইডার ছুটি নিতেও চাচ্ছে না। অতএব আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, একে মোকাবেলা করা সম্ভব। ওকে, এটা মোকাবেলা করা সম্ভব। তবে আমি একটাই শুধু বলবো, আমাদের ফেসবুক, আমাদের বিভিন্ন মিডিয়া, সেটা ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টিং মিডিয়াতে এটা নিয়ে যেন আতঙ্ক না ছড়ায় এবং মিথ্যা যেন কোনো আসলে তথ্য না দেয়। এটা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করব আমরা। আমি একটু ডক্টর সোলাইমান স্যার আপনার কাছে যেতে চাই যে আপনার হাসপাতাল বা এলাকায় আসলে হামের প্রাদুর্ভাবটা কিরকম দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাদের এখানেও সারা দেশের মতোই মিজেলসের প্রাদুর্ভাব আছে, তবে আতঙ্কিত হওয়ার মতো না। আমরা আমাদের হসপিটালে যে প্রতিদিনের প্র্যাকটিসে দেখছি, আজকেও দু একজন পেশেন্ট পেয়েছি। তবে আমার মনে হচ্ছে যে আমাদের হসপিটাল বা আশেপাশে আমাদের এনায়েতপুরে এটাকে সিরাজগঞ্জ এনায়েতপুর এরিয়া বলা হয়, চৌহালি এরিয়া এটা বলা হয় আর কি। সেই হিসেবে পেপারে যেভাবে আসছে তার তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের দিকে একটু প্রকোপ কম মনে হচ্ছে আর কি। আমাদের হসপিটালে শিশু বিভাগে আমরা গত মাসে অ্যাডমিসিবল ছিল 8 থেকে 10 জন, আমরা ছুটি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আজকেও 2 জন ভর্তি আছে। এগুলো মাঝারি কমপ্লিকেটেড, খুব বেশি সিভিয়ারলি কমপ্লিকেটেড না। আশা করি ওদের ট্রিটমেন্ট দিয়েও আমরা ছেড়ে দিতে পারবো। তারপরে আমরা প্রতিদিন যা দেখছি আমরা পাচ্ছি, খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো না। আমরা মানুষকে সচেতন করছি, টিকা দিচ্ছি কিনা সেই হিসেবে বলছি। অনেকেরই দেখছি যে টিকা 2 ডোজের মধ্যে একটা দিয়েছে, আরেকটা দেয়নি, আবার দেওয়ার পরেও খুব বেশি সময় পায়নি। এদেরকে আসলে বেশি হচ্ছে আসলে। ওকে স্যার, এই বিষয়গুলোতে আমরা আসবো। স্যার, আমরা আবার একটু প্রফেসর ডক্টর মুজিব স্যারের কাছে যেতে চাই। মুজিব স্যার, একটু যদি বলেন যে হামের যে লক্ষণগুলো, মানে এজ এ প্যারেন্টস, কারণ বাচ্চারা তো আর বলতে পারবে না যে তার হাম হয়েছে। সো এজ এ প্যারেন্টস তাদের বোঝার আসলে ওয়ে কি, যে কোন লক্ষণে আমরা বুঝবো যে বাচ্চার হাম হচ্ছে? হ্যাঁ, আমাদের হাম ইউজুয়ালি বেবিদের যে বাবুগুলো হাম আক্রান্ত হয়ে থাকে, তাদের ইউজুয়াল বয়স হলে 6 মাস থেকে 5 বছরের মধ্যে। ওকে, এই সময়ের মধ্যে এই বয়সের বাচ্চাগুলো যদি মা বাবারা যদি একটু খেয়াল করেন যে বাবুটার জ্বর আসছে, নাক দিয়ে পানি পড়ে, সাথে তার হলো কনজাংটিভাইটিস অর্থাৎ চোখ লাল আছে, তার যদি সাথে কাশি থাকে, তাহলে ধরে নিতে হবে যেহেতু এখন একটা আউটব্রেক চলতেছে, তাহলে সেটা একটা হামের একটা লক্ষণ বা তার সাসপেক্টেড হাম হচ্ছে। তবে যদি মা বাবারা যদি একটু খেয়াল করতে পারে, এই প্রোডার্মার ফেজে অর্থাৎ সিভিয়ার হাম ডেভেলপ করার আগেই
বাবুদের যদি আসলে মায়েরা যদি মুখ যদি একটু চেক করে, মুখের ভিতরে আমাদের যে শেষ দাঁত যেটাকে বলে মোলার টিথ, এটার উপরের দিকে এখন যেহেতু সিজন চলতেছে, কোনো বাচ্চা কাচ্চার কোনো বাবুদের যদি এরকম ঠান্ডা কাশি দেখে, মা যদি একটু খেয়াল করে যে এই আমাদের মোলার টিথের উপরে এই যে এখানে আমাদের জাস্ট যে বাকাল মিউকোসা যেটা বলা হয়, অর্থাৎ ভিতরের দিকে গালের ভিতরের দিকে যে মাংসর যে পর্দা, ওইখানে প্রথমে একটা সাদা স্পট পরে, একটা দেখতে মনে হয় একটু যেন পার্ল স্পটের মতো, এটাকে কপ্লিক স্পট বলা হয়। তাহলে এটাতে কিন্তু মা 10 দিন আগেই বুঝে যাবে তার বাচ্চাটা হাম হচ্ছে, বা বাবা বুঝে যাবে তার বাচ্চাটা হাম হচ্ছে। তখন ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এই বাবুটাকে যদি অন্য বাচ্চাগুলো থেকে সেপারেট করে ফেলা যায়, বাসার আশেপাশে যারা আছে, তাহলে তারা কিন্তু আর আক্রান্ত হওয়ার চান্স নেই। তাহলে এই জিনিসটা যদিও এটা আসলে কাজ হলো হেলথ কেয়ার প্রোভাইডারের, কিন্তু আপনাদের মাধ্যমে সমস্ত মায়েদেরকে ইনফরমেশন দিতে চাচ্ছি যে আসলে 6 মাস থেকে 5 বছরের বাবুদের এখন জ্বর আসলে ওনারা এখন একটা জিনিস আপনি বলছিলেন যে মোলার টুথ বা বাক্কাল যে মিউকোসার কথা বলছেন বলে, বিষয়টা হচ্ছে বাচ্চাদের 6 মাস থেকে 9 মাস বা 1 বছর বাচ্চাদের তো দাঁত উঠে নেই, মোলার টুথ তো এখন আসে নাই। এখন ওই জায়গাটা হচ্ছে আমাদেরকে একদম শেষ, আমরা বলি যে দাঁতুটা শেষ প্রান্ত, যেটা শেষ প্রান্ত, মাড়ির শেষ প্রান্তটা যদি আমরা খালি উপরের দিকে নিচের দিকে তাকে যে কোনো এক জায়গায় পেয়ে যাবে, রাইট, সেটা ডান সাইডে হোক বাম সাইডে হোক, যে কোনো এক জায়গায় স্পট একদম। যে রাতের আকাশে ওই যে আমরা মাঝে মাঝে ধ্রুব তারা যেরকম দেখি, অন্ধকার রাতের মধ্যে একটা তারারই দেখা যায়, ঠিক এরকম একটা স্পট দেখা যায়। তাহলে এইটা হলো জ্বর আসার, মানে তার এই যে র্যাশ আসার, তার এই কনজাংটিভাইটিস হওয়ার অনেক আগে এটা চলে আসে, মানে এটাকে বলে প্রোডর্মাল ফেজ, যেখানে ইনকিউবেশন পিরিয়ডটা পার হয়ে জাস্ট মাত্র সে সুপ্ত অবস্থা আছে, 2, 4, 5, 7 দিনের মধ্যে তার জ্বর আসবে, কাশি হবে, ঠান্ডা লাগবে, তার বেশি হবে, মানে খারাপের দিকে যখন যাবে, এই জিনিসটা একটা। আর বাচ্চাদের যেটা হলো, আসলে বাবুরা তো যেহেতু আসলে ছোট্ট থাকে, তাদের যেই কোনো অসুখে দেখবেন তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো এখানে এতটাই কাশি হয়, বাবুরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এটা আরেকটা লক্ষণ, মা বুঝতে পারবে যে হ্যাঁ এই বাচ্চাগুলো এসে। তবে এইটার পিছনে বা এই আমরা হামের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে সাথে যে অন্য ভাইরাল অসুখগুলো আছে, এই কথা যেন আমরা ভুলে না যাই, কারণ এখন তো আমাদের মশার প্রাদুর্ভাব অনেক বেশি, এখন ডেঙ্গু আবার আসতেছে, চিকেনগুনিয়া, তারপরে আমরা যদি ম্যালেরিয়া প্রবণ এরিয়াতে, তাইলে সমস্ত ভাইরাস এবং ব্যাকটেরিয়াল, মানে শুধু হামের পিছনে না ধরে আমাদের কিন্তু ওইটাও মাথায় রাখতে হবে যে গায়ে র্যাশ দেখলে সবটাই হাম নয়, হাম ছাড়াও অনেক যে ভাইরাস ডিজিজগুলো আছে এগুলো মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। স্যার একটু যদি বলতেন যে এটা একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চায় কিভাবে ছড়ায়, 1 নাম্বার। 2 হচ্ছে যে অনেক সময় এরকম থাকে যে বাচ্চার পেরেন্টস, সো বাচ্চার পেরেন্টসের মধ্যে কি এটা ছড়াতে পারে কিনা, মানে ব্যাপারটা হচ্ছে বাচ্চার সাথে কানেক্টেড না থাকলেও এটা ছড়ানোর কোনো পসিবিলিটি আছে কিনা? আচ্ছা, এটা আসলে ছড়ানোর রাস্তা একটাই, সেটা হলো আপনার রেসপিরেটরি ড্রপলেট, অর্থাৎ হাঁচি কাশি মাধ্যমে, অনেকটা কোভিডের মতো, একেবারেই কোভিডের মতো। তবে এটার একটা বৈশিষ্ট্য হলো, এই ভাইরাসটা হলো সবচেয়ে দুষ্ট প্রকৃতির মধ্যে, র্যাপিডলি সে স্প্রেড করে, এবং একটা বাচ্চা থেকে সে বাতাস এটা বাঁচতে পারে মানে 2 ঘন্টা, বাঁচতে পারে 2 ঘন্টায়, 2 ঘন্টার মধ্যে একজন বাচ্চা থেকে 18টা বাচ্চাকে ইনফেক্ট করে ফেলতে পারে, যেটা কোভিড বা অন্য ক্ষেত্রে যেটা হয়েছে এটা 18টা না, 1টা 2টা 3টা 4টা 5টা পারছে, কিন্তু সে র্যাপিডলি স্প্রেড করে। এই জন্য আমরা মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, আসলে যদি তাদের ছোট মনিদের যদি দেখা যায় যে এই হামের লক্ষণ বা দেখা যায়, তাদেরকে বাকি যে বাবুগুলো আছে তাদের কাছ থেকে একটু আলাদা করে ফেলতে হবে। হাম কিন্তু বড়দেরও হতে পারে, এলডারলি এজও হতে পারে, যে কোনো এজে হতে পারে, কিন্তু সিভিয়ারিটি ডেভেলপ করে আসলে বাচ্চাদের এই সময়ের মধ্যে। আর হাম কিন্তু সবারই হবে এটা না, যাদের ম্যালনিউট্রিশন আছে, যাদের রোগ প্রতিরোধক কম, যারা একটা টিকা দিছে আর একটা টিকা দেয় না, অথবা টিকার বয়স হয়েছে সময় হয়েছে দেয় নাই। তবে আমাদের জন্য এখন অ্যালার্মিং সাইন যেটা হচ্ছে যে আমরা 6 মাসের কিছু নিচের বাচ্চাকেও আমরা এবার হাম পেয়েছি। আমি নিজেই অত 3.5 মাসের 3 মাস 12 দিনের, অলরেডি আমার কাছে 3 মাস 12 দিনের 2টা বাচ্চা ভর্তিও আছে, এর স্যাম্পল পাঠিয়েছি, যদি আসে তাহলে হয়তো। আর ঢাকা শহরের আশেপাশের মধ্যে আমি যদি বলি যে আমার ICME শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমি আরেকটা জায়গায় একটু কাজ করি অফ টাইমে, বাংলাদেশ নবজাতক হাসপাতাল, ওই হাসপাতালে আজকে ভর্তি আছে 27টা হামের লক্ষণ নিয়ে ভর্তি হবে বাচ্চা। ওইখানে বাংলাদেশে একমাত্র এই শিশুদের জন্য ডেডিকেটেড হামের আইসিইউ তৈরি করা হয়েছে। আর ওই হাসপাতালে আগামী যে আমরা 12 তারিখে বিশ্ব পথ শিশু দিবসে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মহোদয়ের ইয়েতে উপস্থিতিতে আমরা বাংলাদেশে আরেকটা ব্যতিক্রমধর্মী কাজ করতে যাচ্ছি। পথ শিশুদের জন্য প্রথম মিজেলস ডেডিকেটেড
আইসিইউ তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণ বিনা পয়সায়, যেখানে চিকিৎসা হবে রাস্তাঘাটে পথে রাতে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে যে কেউ নিয়ে ওখানে দিয়ে আসলেই যে নিয়ে যাবে তাকে ভাড়া সহ দিয়ে দেওয়া হবে। খুবই মহৎ একটি উদ্যোগ যে আমরা চেষ্টা করছি। তবে আরেকটা জিনিস বলবো যে যে ভ্যাকসিন যাতে ডেফিসিট রয়ে গেছে তাদেরই কিন্তু স্যার ভ্যাকসিন নিয়ে আমরা আসবো, তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি সময় এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হেলথ ফর পিপল। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। কথা যাবে না, এটিএন বাংলার সাথে থাকুন। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আছেন প্রফেসর ডক্টর মুজিবুর রহমান এবং সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সোলাইমান স্যার। আমি এবার সরাসরি ডাক্তার মোহাম্মদ সোলাইমান স্যারের কাছে যাচ্ছি। আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে হাম এবং টিকা। আমরা আসলে প্রথমে একটু হাম নিয়ে কথা বলছিলাম, এবার একটু ডিরেক্ট টিকাতে যেতে চাই। ডাক্তার সোলাইমান স্যার, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ইপিআইতে আসলে হামের কোন বয়সে কোন কোন টিকাটা দেওয়ার কথা আমাদের বলা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো হাম প্রতিরোধের জন্য এক সময় শুধু মিজেলস টিকাই দেওয়া হতো, এখন কম্বাইন ভাবে মিজেলস এবং রুবেলা দুইটা টিকাই দেওয়া হয়। এখন পর্যন্ত এমআর নামে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে আর কি। আর যে শিডিউলটা এখনো চলছিল সেটা হচ্ছিল 9 মাস থেকে দেওয়া, যার বয়স 2টা টিকা দিতে হবে 9 মাস কমপ্লিট হলে, আর হচ্ছে 15 মাস কমপ্লিট হলে আর কি। 9 মাসে একটা টিকা দিবে, আবার 15 মাস শেষ হলে আরেকটা টিকা দিবে। এই 2টা টিকা দিয়ে হামের যেহেতু মূল প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে যে টিকা দিয়ে প্রতিরোধ করতে হবে। আগে একটু ধারণা ছিল যে 9 মাস পর্যন্ত মায়ের যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডি দিয়ে 9 মাস পর্যন্ত বাচ্চা সুরক্ষিত থাকে। ওকে, সেই হিসেবেই এখন পর্যন্ত এই হামের প্রাদুর্ভাবের আগে ওইটাই প্রচলিত ছিল রানিং ইপিআই শিডিউলে। একটু 9 মাস পরে ফার্স্ট ডোজ, এরপরে হচ্ছে 15 মাস পরে সেকেন্ড ডোজ। এরপরে মাঝে মাঝে সরকার এনআইডির দিনে 9 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে বা 2 বছর বাচ্চাদেরকে টিকার প্রোগ্রাম করতে বুস্টেড করা হতো আর কি। তো এইভাবে প্রতিরোধ চলছিল আর কি। ওকে, অনেকের ধারণা থাকে, যেমনটা হচ্ছে চিকেন পক্সের ক্ষেত্রে, যে একবার চিকেন পক্স হলে নেক্সট ডে আর ভ্যাকসিন না দিলেও চলে। সো এরকম কি কোনো মানে অনেক ধরনের ধারণা থাকতে পারে যে হাম একবার হয়ে গেলে কি পরবর্তীতে তারা ভ্যাকসিন না দিলেও চলে কিনা? সাধারণত একবার হাম হলে তার ইমিউনিটি তৈরি হয়, লাইফলং দেয়। তারপরেও যেহেতু যে জীবাণুটাও চেঞ্জিং থাকে এবং মানুষের প্রতিরোধ ক্ষমতা সবার সমান তৈরি হয় না, হ্যাঁ, সেই জন্য মাঝে মাঝে বুস্টেড করা বা আগে তো একটা টিকা দেওয়া হতো। আমরা যখন আগে স্টুডেন্ট ছিলাম বা আমাদের যখন পড়ানো তখন কিন্তু একটাই টিকা ছিল, তখন এমআর ছিল আর কি। সেই ক্ষেত্রে কিন্তু রেগুলারলি 9 মান্থের পরে 15 মাসে দেওয়া হতো না। এবার আবার ধারণা চেঞ্জ হয়েছে, যেটা 9 মাস 2টা টিকা দিলে এটা স্ট্রেংথ আরো বাড়বে আর কি। এর মধ্যে মাঝখানে আবার এই দেওয়া হয়, এই টিকা দিয়ে এটাকে বুস্টেড করা হয়। এখন যেমন এটাকে নিয়ে সেখানে যেমন প্রাদুর্ভাবের পরে 6 মাসে নিয়ে আসা হয়েছে। এরপর আমরা দেখেছি যে আসলে যেমন 2003 এর একটা স্ট্যাটিস্টিক্স আছে ডব্লিউএসও, যে 34% বা বাচ্চাদের হাম হচ্ছে 9 মাসের আগে, কিন্তু আমরা তো টিকা দিচ্ছিলাম হচ্ছে 9 মাস কমপ্লিট হওয়ার পরে। সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে 8-9 মাসের কাছাকাছি যে 8.5 মাস তখনই হাম হয়ে যাচ্ছে, 7 মাসে হাম হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো টিকা দিচ্ছি 9 মাস পরে। এই যে এখানে আমার মনে হচ্ছে, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, যেটাও কিন্তু একটা কারণ যে আমরা 9 মাস পর্যন্ত ওয়েট করে তারপরে দিচ্ছিলাম, অর্থাৎ জীবাণু তার ইনফেক্টিভ প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছে। এখন কিন্তু আমাদের ধারণাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল যে আমরা 6 মাস থেকে আসলে দিতে হবে। আমি যদি 8 মাসে হামকে প্রতিরোধ করতে চাইলে 6 মাস থেকে শুরু করতে হবে, কারণ একটা টিকা দিয়ে একটা তাকে সম্ভবত সরকার এখন 6 মাস থেকে টিকার ব্যবস্থা করছে। ডাক্তার সোলাইমান স্যার, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু প্রফেসর ডক্টর মুজিবুর স্যারের কাছে আসতে চাই। স্যার, ওই যে কথা বলছিলাম যে এখন সম্ভবত 6 মাস থেকে আসলে টিকার দেওয়ার, আসলে এই ব্যাপারটা আসলে একটা নীতি নির্ধারণের ব্যাপার। এটা আমি আপনার যদি বলি একদিনে আসলে হবে না। এটা নিয়ে আমরা কাজ করছি, যারা শিশু বিশেষজ্ঞ যারা আছে আমরা কাজ করছি, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিউনেটাল ফোরাম, বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি। যেহেতু আমরা শিশুদের নিয়ে কাজ করি এবং যেহেতু দেশে বিদেশে বিভিন্ন স্টাডির প্লাস ওদের শিডিউল দেখে, এবং প্লাস আমাদের যে এখন এই যে জীবাণুর প্যাটার্ন, মানে ইনফেকশনের প্যাটার্ন, ইনফেকশনের যে তার সময় যে এগিয়ে আসছে, এগুলোর পিছনে বহুবিধ কারণ আছে, শুধু একটা কারণ না। ওই যে আমি বললাম যে আমাদের আসলে যে মা, যিনি আসলে এটার ইমিউনিটি বা ইমিউনোলজিক্যাল বা আমরা বলছি অ্যান্টিবডির স্টোর যাকে বলা হয়, তো মা যদি ম্যালনিউট্রিটেড থাকেন, মা যদি আন্ডার এজে থাকেন,
মা যদি এলডারলি এজে থাকে তো মায়ের নিজের তো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, তো বাবুকে রোগ প্রতিরোধ ক্ষমতা কোথায় থেকে দিবে? রাইট স্যার। যে আমরা যেটা চিন্তা করছেন যে মায়ের কাছ থেকে যে অ্যান্টিবডি যেটা চলে আসে 6 মাস থেকে একটু একটু ডিক্লাইন করা শুরু করে 9 মাস পর্যন্ত তার ইফেক্টিভ লেভেল থাকে, আমরা আশা করতেছিলাম যে 1 বছর পর্যন্ত থাকে, কিন্তু যেহেতু আসলে এখন প্যাটার্ন চেঞ্জ হয়ে আসছে, তাহলে সরকার এবং আসলে আমরা যারা একটা প্রফেশনাল জিনিস আছি, কি স্যার, দেখা যায় যে অনেক জি। সময় বাচ্চা তো ব্রেস্ট ফিডও পায় না, সো ফর্মুলা মিল্ক তো আরেকটা হলো বাচ্চাদের এটা জম, এটাকে আমি বলে থাকি ফর্মুলার দুধ না খায় বাচ্চাকে তার মৃত্যু জমকে ডেকে আনা, তার কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে আরেকটা কারণ। আর এই ফর্মুলার দুধ 6 মাসের নিচে কোনো বাচ্চাকে দেয়া আর বাচ্চাকে আপনার অন্য কিছু দেওয়া অর্থাৎ মেরে ফেলার চেষ্টা করা সমান অপরাধ, সমান অপরাধ। এই ব্যাপারে কোনো ছাড় নেই। আল্লাহ তাআলা আল কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারা 233 নম্বর আয়াতে, বাচ্চা পূর্ণ 2 বছর বুকের দুধ খাবেন। সায়েন্টিফিক্যালি অলরেডি প্রমাণ 6 মাস পর্যন্ত এক ফোঁটা পানিও লাগে না। যেখানে পানির প্রয়োজন হয় না ওইখানে আবার অন্য কিছুর প্রয়োজন হবে কেন? আমরা আসলে যে ধর্মের আছি তার ধর্মীয় পুস্তক যদি ঠিকমতো পড়তে পারি আর জানতে পারি, অর্থ বুঝি, আমি কেউ কৌটার দুধের কাছে কেউ যাবে না, কোনো মা যাবে না। আর আমাদেরও ল্যাকিংস কিছু আছে যে আমরা মায়েদেরকে আসলে ভালোভাবে কাউন্সিলিং করতে পারি না, কিন্তু সুন্দরভাবে একটু বুঝাইতে পারলে যে আপনি একটা বাচ্চাকে কৌটার দুধ খাওয়ালে তাহলে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, অ্যালার্জি বেড়ে যাবে, ইমিউনিটি কমে যাবে, তার বিভিন্ন রকমের অসুখ বিসুখ বাড়বে, তো মা তো এটা খাওয়াতে যাবে না, অবশ্যই যাবে না। তাহলে সেই ক্ষেত্রে থেকে এটাতে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ আপনারা মিডিয়াতে যারা কাজ করেন, যে গণমাধ্যমের ভূমিকা। স্যার আমরা আমাদের সময় একটু শেষের পথে, আমরা একটু যদি শর্ট করে কিছু উত্তর নিতে চাই আপনার কাছ থেকে, যে টিকার ব্যাপারটা যদি একটু বলেন, যে 9 মাস এবং 15 মাস এটা কি আসলে এখন যারা 6 মাস বয়সী বাচ্চা তারা কি 6 মাসে টিকা পাবে কিনা রাইট নাও? না, এখন 6 মাসে টিকা পাবে যতদিন পর্যন্ত ন্যাশনাল শিডিউল না আসবে এই আয়ের, 9 মাস এবং 15 মাসই চলবে। ন্যাশনাল শিডিউল এটা নিয়ে কাজ হচ্ছে, আগামী বছর হয়তো ইনশাআল্লাহ এটা 6 মাসে হয়তো চলে আসবে, এরপর থেকে 6 মাস থেকে পাবে। তবে 2 ডোজ মনে রাখতে হবে। এখন আমরা আগে চিন্তা করতাম 1 ডোজ, এখন কথা হলো 2 ডোজ কমপ্লিট করতে হবে, 9 মাস কমপ্লিটের একটা, 15 মাস কমপ্লিটের একটা। আর যখন মেসিভ ক্যাম্পেইন হবে ওই ক্যাম্পেইনের সময় সে টিকা পেয়ে থাকুক বা না থাকুক, সে ওই সময় আরেকটা টিকা নেবে। আর মিজেলসের ক্ষেত্রে সবচেয়ে বড় দুষ্ট প্রকৃতির ভাইরাস হলো যে 95% নিচে কাভারেজ হইলে 5%, ধরেন 90% কাভার হলে 5% যে রয়ে গেলে এই 5%কে সে আবার 90%কে অতি দ্রুত করে ফেলে, যেই কারণে মেসিভ ক্যাম্পেইনটাও দরকার, সময় মতো 2 ডোজ টিকা কমপ্লিট করতে এটাও দরকার। ধন্যবাদ স্যার। আমি একটু ডক্টর সোলাইমান স্যারের কাছে যেতে চাই, যে অলরেডি যদি পেশেন্ট বাচ্চা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আসলে প্রোটোকলটা কিরকম করে আপনারা আসলে ট্রিটমেন্ট দিচ্ছেন, একটু শর্ট করে বলবেন, কারণ ডক্টর মুজিবুর স্যারের কাছে আসতে হবে। ধন্যবাদ। যেহেতু এটা ভেরি কন্টাজিয়াস ডিজিজ, খুব দ্রুত ছড়ায়, অনেককে ছড়াই ফেলে, সেজন্য ট্রিটমেন্টের একটা বড় অপশন হচ্ছে যেটা আইসোলেট করা। যে অসুস্থ বাচ্চাটাকে সুস্থ বাচ্চা থেকে এটাকে দূরে সরানো যতটুকু পারা যায়। আর হসপিটালাইজেশন হলেও তো আমরা আমাদের যেমন হসপিটালে আইসোলেশন ওয়ার্ড করেছি, সেখানে আলাদা করে আমরা বাচ্চাকে চিকিৎসা দিচ্ছি। যেহেতু এটা ভাইরাস জনিত রোগ, এখানে নির্দিষ্ট কোনো ওষুধ এখানে দরকার হয় না, শুধুমাত্র সাপোর্টিভ আর সিম্পল ট্রিটমেন্ট। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার একটু যদি আমাদের পেরেন্টসদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে এই সময়টাতে এতগুলো বাচ্চা মারা যাচ্ছে এবং সবকিছু মিলিয়ে পেরেন্টসদের আসলে এই সময় করণীয় কি, শুধু পেরেন্টস না এবং সোসাইটির কি করণীয়? প্যারেন্টসদের অর্থাৎ বাবুদের মা বাবাদের প্রতি আমার রিকোয়েস্ট শুধু একটাই, আপনারা আতঙ্কিত হবেন না। বাচ্চাকে 6 মাসের নিচের বাবুকে শুধু বুকের দুধ দেন, বুকের দুধে যথেষ্ট অ্যান্টিবডি আছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর কোনো কারণে যদি বাচ্চাটা মনে হয় যে তা হাম হয়ে গেছে, সাসপেক্টেড হাম আছে, তাকে একটু আলাদা করে রাখুন। যদি আসলে খুব কষ্টকর ব্যাপার হয় না, আমি বলবো যে বাবা এবং মা, তার যদি 2জন বাবু থাকে, যিনি ইনফেক্টেড হয়ে গেছে এই বাবুটা মা নিয়ে থাকবেন, এবং যিনি ইনফেক্টেড না ওই বাবুটা বাবা নিয়ে আলাদা করে একটু বাসায় আইসোলেশনের মতো করে থাকবেন। যদি তার শ্বাসের কষ্ট দেখা দেয়, যদি তার জ্বর 103, 4, 5 ডিগ্রির নিচে যদি কোনোভাবেই যদি প্যারাসিটামল না নামে, তাইলে উনি হাসপাতালে আসবেন। হাসপাতালে আসার পরে হাসপাতালে ফিজিশিয়ান দেখার পরে ও যদি দেখে যে শ্বাসকষ্ট বা কমপ্লিকেশন আছে, তাকে ভর্তি দিবে। কমপ্লিকেশন না থাকলে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিকেশন না হবে ততক্ষণ পর্যন্ত প্যারাসিটামল ছাড়া আর অ্যান্টিহিস্টামিন ছাড়া কোনো ওষুধের দরকার নেই। অতএব আর সমাজের দায়িত্ব হলো যে আমরা এই ভ্যাকসিন কর্মসূচিকে আমরা এগিয়ে নেব। আমরা দেখছি সরকার আবার 20 তারিখে সারা বাংলাদেশে আবার কথা ছিল মের 3 তারিখ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সরকারের উদ্যোগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এটা 20 তারিখে, আরো 15 দিন আগেই শুরু করতে পারতেছি আমরা। তাইলে এই ভ্যাকসিন কর্মসূচিটাকে অর্থাৎ টিকা কর্মসূচিটাকে এবং 100% তাকে অ্যাচিভমেন্ট করার জন্য সবাই এগিয়ে আসতে হবে। মসজিদের ইমাম থেকে শুরু করে, শিক্ষক থেকে, স্কুলের শিক্ষক থেকে শুরু করে,
আমরা যারা পলিটিক্যাল লিডার আছে, আমি পলিটিক্যাল লিডারদেরকে অনুরোধ করব যে আপনাদের দলীয় স্লোগান বা দলীয় কর্মসূচিতে আপনারা বাচ্চাদের ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে আসুন, যে সময় মতো ভ্যাকসিন দিতে হবে, আপনার ভ্যাকসিন যেতে হবে, এবং আপনার কর্মীকে আপনি বলে দেন যে তোমার বাচ্চাকে ভ্যাকসিন না দিলে পরবর্তীতে তোমাকে কিন্তু এই কর্মসূচিতে নেব না। শ্রীলঙ্কার মতো যদি একটা শুধু করা যায় সামাজিকভাবে, শ্রীলঙ্কাতে দেখেন ওদের অর্থনৈতিক অবস্থা আমাদের চেয়ে খুব বেশি ভালো না, কিন্তু ওদের শিক্ষিতের হার near to 100%। আর ওদের বাচ্চাকে যদি হসপিটালে ডেলিভারি না হয়, বাসা ডেলিভারি হয়, তাহলে সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে তাকে পাইতে অনেক কষ্ট করা লাগে। তো সময় মতো যদি তাকে ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে সরকারি সুযোগ সুবিধা পাইতে বাচ্চার বাবা মাকে অনেক ব্যাক পাইতে। সেই জন্য এই নিয়ম থাকার কারণে তারা নিজ উদ্যোগেই গর্ভে বাচ্চা আসার সাথে সাথে নিজেই যোগাযোগ করে এবং 4-5টা ফোন নাম্বার দিয়ে রাখে, স্যার আমার সাথে যোগাযোগ করেন। আর টিকার সময় আসলে নিজে 4বার ফোন দেয়, স্যার আমার বাচ্চাকে টিকা কবে দেবো, আমার কার্ডটা কবে ফিল আপ করে দেবেন আমার ঘরে। কারণ নিজ উদ্যোগে করে, কারণ ওই যে একটা বাইন্ডিংস আছে যে তাকে এগুলো পেতে গেলে আসলে ব্যাক পেতে হয়। তাহলে আমরা যদি এইভাবে যদি আসলে সরকার যদি উদ্যোগ নেন, আমরা এখন হসপিটাল ডেলিভারি 100% পারবো না, আমাদের এই ফ্যাসিলিটিস নাই। কিন্তু টিকার ক্ষেত্রে বলতে পারে যে আপনি টিকা না দিতে পারলে হসপিটালে স্কুলে যাবেন, বই পুস্তক ফ্রি পাবেন না, এই করবেন না, তাইলে দেখবেন যে সবাই দৌড়ে চলে আসবেন। ধন্যবাদ প্রফেসর ডক্টর মুজিবুর স্যার এবং ডক্টর সুলাইমান স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর 12ই এপ্রিল বিশ্ব পথ শিশু দিবস, আমি এই যে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন যেটা পথ নবজাতক নিয়ে কাজ করে, এই পর্যন্ত 70 জন পথ নবজাতক রাস্তাঘাটে কুড়িয়ে এনে তাদেরকে সেটা ডিসপ্লে দেখাবো। আপনি 12 তারিখে প্রেস ক্লাব আপনাদের সবাইকে দাওয়াত। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা আসলে বুঝলাম যে হাম একটি নিরাময়যোগ্য এবং একটি কি বলবো প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু সামটাইমস এটা অনেক বেশি ফেটাল হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের গাফিলতির জন্য। সো আপনারা সচেতন হন, টিকা সময় মতো নিন এবং আপনাদের বাচ্চাকে সবসময় সাবধানে রাখুন। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটিএন বাংলার সাথে থাকবেন এবং হেলথ ফর পিপলের সাথে থাকবেন।